রাজপথে পা দিয়েছিলেন সেই ৮০ দশকে। সেটি স্বৈরাচারের দশক। গণতন্ত্রের কণ্ঠ রোধ করে উদ্ভট উটের পিঠে চড়িয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছিল পেছনের দিকে। সেই অন্ধকার সময়ে সাধারণ এক গৃহবধূ হয়ে ওঠেন আন্দোলনের আপসহীন নেত্রী। প্রেরণা তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় উদার গণতন্ত্রের আলোকবর্তিকা। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে, যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, যারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। বহুবার কারাবরণ, গ্রেপ্তার, হয়রানি কিছুই বেগম খালেদা জিয়াকে টলাতে পারেনি। এমনকি স্বৈরাচারী সরকারের নির্বাচনী ফাঁদও পারেনি বেগম জিয়ার সহজাত রাজনৈতিক প্রজ্ঞাকে পরাজিত করতে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে পাতানো নির্বাচনে। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন পুরুষতান্ত্রিক সমাজের বেড়াজাল ছিন্ন করে। আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারপর আরও ২ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেত্রীও। তবে ক্ষমতায় থাকা কিংবা না থাকার প্রশ্নে নয়, গণতন্ত্র রক্ষাই ছিল তার রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য। বারবার বলেছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের কথা। বিশ্লেষকরা বলেন, গণতান্ত্রিক রীতিনীতির চর্চা এবং সহনশীলতার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে তার ধারে কাছে কেউ নেই। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই বিরোধী দল, বিশেষ করে বিএনপির ওপর দমনপীড়ন শুরু হয়। সভা সমাবেশে বাধা, নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম ও বিচার বহির্ভূত হত্যার বুলডোজারের মাঝেই অটল বেগম খালেদা জিয়া থাকেন রাজনীতিতে সক্রিয়। ২০১৪ সালের একতরফা নির্বাচনের বিরোধিতা করে তিনি আন্দোলনের ডাক দেন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তোলেন। ২০১৪ সালে কোনো ইলেকশন হয়নি, তারপরে তো জোর করে দখল করে তারা সরকার আর একটা লয়াল অপোজিশন বানিয়ে রেখে দিয়েছে। ২০১৮ সালে তাকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পর্যাপ্ত চিকিৎসা না দেওয়ারও অভিযোগ ওঠে। তবুও তিনি প্রকাশ্যে বা নীরবে গণতন্ত্র ও ভোটাধিকার ও জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি থেকে এক চুলও সরে আসেননি। এজন্য তাকে দিতে হয়েছে চরম মূল্য। শেখ হাসিনার শাসনামলে বিরোধী রাজনীতির ওপর যে কঠোর নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ, তার অন্যতম প্রধান ভুক্তভোগী ছিলেন বেগম খালেদা জিয়া। সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, নাকি একতরফা একদলীয় একটি সাজানো পাতানো নির্বাচন হবে? ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে বিরোধী দলের ওপর ব্যাপক দমনপীড়নের অভিযোগ ওঠে। বেগম খালেদা জিয়া ব্যাপক অসুস্থতা নিয়েও বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার কথাই বলে গেছেন। তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায়েই একটি জিনিস সবসময়ই দেখা যায়, তা হলো গণতন্ত্র, ভোটাধিকারের জন্য লড়াই। যখনই কর্তৃত্ববাদ মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পতাকা হাতে গর্জে উঠেছেন। তারা ভয় দেখায় যে আমাকে জেলে নেবে, আমি বলি আমি জেলখানায় ভয় পাই না, আমি জেলখানায় ভয় পাই না। কিন্তু আমি বলি জেলে গেলে কিছু হবে না, কিন্তু পরবর্তীটা চিন্তা করে রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেগম খালেদা জিয়া এদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন শুধু গণতন্ত্রের প্রতি তার আজন্ম বিশ্বাস এবং ভালোবাসার কারণেই। যিনি উদ্দাত্ত কণ্ঠে নিঃশঙ্ক চিত্রে বলতে পারেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।